আসিয়া একদিন চিরুনি দিয়া মাথা আছড়ায়, হঠাৎ চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল। উঠাইতে গিয়া আল্লাহর নাম জবানে বের হয়ে গেল। ফেরাউন পাশে দাঁড়াইয়া হঠাৎ করে শুনে, তুমি কার নাম নিলা? কয় আল্লাহর। আর গোপন রেখে লাভ নাই। এইবার ফেরাউন কয়, আমি তো তোমার খোদা। কয় না, আমি তো মুসা নবীর খোদার উপর ঈমান এনেছি। এতদিন আমি গোপন রেখেছিলাম, এখন আর গোপন রাখার কোনো সুযোগ নাই। যেহেতু প্রকাশ হয়েই গেছে, আর এটা বন্ধ করা যাবে না। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া সর্বনাশ, আমার খোদাইগিরি না জানি কি হয়ে যায়। তুমি আমার সাথে এরকম করবা না, কি চাও সব দিব। বলে, তুমি যাই দাও, আমার মাওলার মোহাব্বত আমি আলাদা ফেরত দিতে পারবো না। আমি মাওলার আশেক হয়ে গেলাম, আমি মাওলার মোহাব্বত অন্তরে জমায়ে ফেলেছি। আমি আমার মাওলার নাম না নিলে আমার কলিজা ঠান্ডা হয় না। ফেরাউন বলে, খবরদার, আর একবারও তুমি বলবা না। আসিয়াকে ফিরাইতেই পারে না। এক পর্যায়ে ফেরাউন বলে, আমার কানে কানে একটু আমারে খোদা বলিয়া ডাক দাও। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ হবে না। আসিয়া এবার আল্লাহর উপরে মজবুত হয়ে গেল। ফেরাউন যখন দেখলো আর আসিয়াকে লাইনে নেওয়া যায় না, এবার ফেরাউন রাগান্বিত হয়ে বাঁকা হইয়া বলে, ও আসিয়া, আল্লাহরে যদি তুমি ভুলিয়া না যাও, আমারে যদি খোদা বলে স্বীকৃতি না দাও, আমি তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আসিয়া বলে, রে তুমি যা করো কিছুই আমার আপত্তি নাই। বলে, তোমার হাতে পায়ে রশি লাগায় ফাঁসি দিব। যখন ফেরাউন বলল, আসিয়া বলে, করো, আমার কোনো আপত্তি নাই। আমি আমার মালিকের ভুলতে পারবো না, কারণ আমার মালিক, আমার ইজ্জতের মালিক, আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছেন, ওই আল্লাহ আমার সুন্দর চেহারা দিয়া বানাইছেন। ফেরাউন যখন দেখলো ফিরানো যায় না, ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য রেডি হয়ে গেল। আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া এবার যখন ফাঁসির মঞ্চে নিবেন, আসিয়ার উপরে আঘাত, চোখের পানি ছেড়ে কাঁদেন আর আমার মাওলার সাহায্য চাইতেছেন। এতে হঠাৎ করিয়া যখন আসিয়াকে ফাঁসি দিবে খবরটা ছড়ায় গেল। একদিন ওই পথের দ্বারে মুসা নবীর আগমন ঘটে গেল। আসিয়া মুসা নবীরে দেইখা কয়, ও পয়গম্বর, আপনি জানেননি, আপনি তো আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলতে যান, আপনি একটু বলবেন আমি আসিয়ার উপরে আপনার মাওলার রাজি না বেজার হয়ে গেছে? এবার মুসা নবীকে, আমার মাওলা তোমার উপরে রাজি, কোনো চিন্তা নাই, তুমি মজবুত হইয়া থাকো, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে আছেন। আসিয়া ডাক দিয়া কয়, ফাঁসির মঞ্চে নাও। আসিয়া এক মুসা নবীর মুখে আশ্বাস বাণী শুনিয়া আসমানের দিকে দুহাত উঁচু করে দোয়া করে আর কাঁদে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, ফেরাউনের সামনে আজ আমি বেইজ্জতি হয়ে যাইতেছি, তুমি আমাকে দয়া করে ইজ্জতের হেফাজত করো, জান্নাতে তোমার কাছে একটা ঘর বানাইয়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিন কওমিনাল কওমিজ জালিমিন। ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। আসিয়া কান্নাকাটি করে দোয়া করার সাথে সাথে হঠাৎ আসিয়া আসমানের দিকে তাকায় দেখে আমার মাওলা পাকের কুদরতের পর্দা খুলে দেওয়া হলো। আসিয়া তাকায় দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আসিয়াকে স্বাগতম দিয়া, জান্নাতের নাজ নেয়ামত দিয়া তারপরে নিয়ে যাবে। আসিয়া দেখে এবার ফাঁসির মঞ্চে যায় আর মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া
একটু আগে তুমি কান্না করলা, এখন আবার তুমি কেন হাসো? বলে, রে ফেরাউন, তুমি জানো না আমার আসল মালিকের দরজা খুলিয়া গেছে। আমি যেই মালিকের জন্য আমি পাগল, ওই মালিকের কর্মচারীরা অপেক্ষায় আছে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে নিবে। ওই জান্নাত আমি তাকায় দেখতেছি, লক্ষ লক্ষ ফেরেশতাদের দেখতেছি। এইবার ফাঁসির মঞ্চে যখন আসিয়াকে ঝুলাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় তাকে রূহটা জান্নাতের মধ্যে নিয়ে নিল। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে জান্নাতে যত নারীর সাথে বিবাহ হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আল্লাহ আমার সাথে বিবাহের বন্দোবস্ত করায় দিবেন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, একটা মা যখন আদর্শওয়ালা হবে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। স্বামী যদি একটু আঁকা বাঁকা চলে, স্ত্রী ভালো হলে স্বামীটাও লাইনে চলে আসবে। এরে আম্মা জানেরা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, মিথ্যা না। ও যুবকেরা তৈরি হও, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? চোখের সামনে শুধু লাশ আর লাশ। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। মরণ তো লাগবে। আজকে তুমি কত আরামে খাও আর ঘুমাও, গরমে তুমি আজকে ফ্যান চালাও, মশার যন্ত্রণায় মশারি টানায় ঘুমাও। ও বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আজকে আমি যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামায়া তোমার মতো চলতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু না, কেন এত কষ্ট করিয়া এই লেবাস পোশাক নবীর তরিকায় হালাল ভাবে চলি, নামাজ পড়ি? এর একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের আযাব হবে সত্য, নেক আমল নিয়ে যারা যাবে তাদের কবর জান্নাত হবে সত্য। এরে নবীর উম্মতের দল, আজকে যদি মনে করো কবরে কোনো আযাব হবে না, যদি এটা সত্যই হয় তো তুমিও বাঁচলা, আমিও মুক্তি পেয়ে যাব। কিন্তু সত্য না, গুনাহগারের আযাব হবে, দলিলের অভাব নাই। আর কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আযাব, তখন বলো বাবা তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আজকে কত সম্মান, কত স্লোগান, কত চেয়ার, কত খানার আয়োজন। যেদিন আজরাইল আইসা আমার রূহটা নিয়ে যাবে, ওই দিন আমার আপন সন্তানেরা পর্যন্ত আমার লাশটা ঘর থেকে নামায়া দিবে। এখন আর কেউ আমার কাছে আসবে না, আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সাদা কাপুনের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া এমন এক জায়গায় কবর, যেখানে দিনের বেলা যাইতো বড় ভয় লাগে। আমেরিকার খবর সেকেন্ডে পাওয়া যায়, বাড়ির দরজায় বাবার কবর, মায়ের কবর আজ 100 বছর হলো, কোনো খবর নিলা না রে বাবা। কেউ কারো খবর নেয় না। হ্যাঁ, নেক আমলওয়ালারা যদি দুনিয়াতে নেককার সন্তান রেখে যায়, তারা দোয়া করে, কোরআন তেলাওয়াত করে। আর যারা সন্তানেরও নেক আমলওয়ালা বানাইলা না, নিজেরাও নেক আমল করলা না, এই অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা খেয়ে যাও, আর ওই অন্ধকার কবরে যখন শুয়াইয়া সবাই পাড়াইয়া মাটি দিয়ে চলে যাবে, ওই কবরে 3টা প্রশ্ন করার জন্য যখন 2 জন ফেরেশতা হাজির হবে, ওই গুনাহগার নাফরমান বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতারা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ, জমিনের ফসল, গাছের ফল খাইলো, এত বড় নিমক হারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজেও মসজিদে যায় নাই। ও ফেরেশতারা, আর একে সুযোগ দেওয়া যাবে না, একে ভালো করিয়া ধরো, জাহান্নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। ও যুবক,
একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে পোকা মাকড়ের কামড় কেমনে সহ্য করবা? আরে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, জাহান্নামের আগুনের গরমে কেমনে সেখানে তুমি থাকবা রে বাবা? আমার আল্লাহ রাগান্বিত হইয়া শেষবারে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকায় দেখি যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী এত দামি, যার কোনো তুলনা নাই, আমার হুজরায় বসে বসে গুনগুন করে কান্না করেন। আমি বললাম, ও নবী কেন কাঁদেন? আমি আয়েশা কি কোনো বেয়াদবি করেছি? বলেন, না করো নাই। ও নবী তো কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। ও আয়েশা, জানো না কিয়ামতের দিন কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ থাকবে না, সবাই উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দানে সবাই উলঙ্গ হয়ে দাঁড়ায় যাবে। একদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, একদিকে ওদিকে সূর্যের গরম। গুনাহগার নাফরমানের মাথাগুলো টাস টাস করিয়া ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি ভুঁড়িগুলো পড়তে থাকবে। ওই সময় নবীরা পর্যন্ত বেকার হয়ে যাবেন, উম্মতের ভুলিয়া গিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। ওই সময় কি হালাত হবে? আপন আপন কেউ পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। ওই ভয়ঙ্কর হালাতের সময় আমার উম্মতের কি উপায় হবে? সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন। ঈসা নবীর কাছে উম্মতেরা যাবে, বলবে, আমি পারবো না, আমার অবস্থা নিয়ে আমি আজকে বেকার হয়ে গেলাম। উম্মতেরা শেষ সময় আমি মুহাম্মদের কাছে যখন আসবে, আমি তখন নাফসি নাফসি বলে কাঁদবো না, আমি তখন মাকামে মাহমুদ আল্লাহর কুদরতের দ্বারে সিজদায় পড়ে কান্না শুরু করব আর বলবো, উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হালাত হবে? আমার কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আর কাঁদবেন না, আমি কান্না সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, তখন আমি বলবো, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আয় আল্লাহ, জাহান্নামে থাকলে আমি জান্নাতের ভেতরে যাব না। এরে নবীর উম্মতের দল, আমার নবীকে আল্লাহ বলবেন, আপনি একটা উম্মত থাকলেও বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আমার নবী উম্মত গুলো নিয়ে হাউজে কাউসারের কিনারায় দাঁড় করায় লাইনে পানি পান করাবেন। ওরে নবীর উম্মতের দল, নবী যখন পানি পান করাবেন লাইনে দাঁড় করায় তার উম্মতের, হঠাৎ দেখবে কিছুক্ষণ পরে একটা পর্দা পড়ে গেল। ফেরেশতাদের বলবে, কি ব্যাপার? বলে, ওই পার্শ্বের উম্মত গুলো আপনার আসল উম্মত না। বলে, কেন? বলে, নবী আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা দুনিয়ার তামাশায় পইরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেরাও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই, নিজেরাও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই। এরা আপনার ওই উম্মত। নবী তখন বলবেন, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, উম্মত বের হয়ে যাও, তোমরা আমার উম্মত না, আমার পরে আমার আদর্শকে তোমরা বিকৃত করেছো। নবী যদি তাড়ায়া দেয়, জান্নাতে যাওয়ার কোনো উপায় হবে না। আল্লাহ বলবে, এদের জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে এদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ আমলনামা গুনাহগারের এমন ভাবে দিবেন, আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতারা এই নাফরমান বেনামাজি গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করে দাও, বাম হাতটা বুকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পেছন থেকে বের করো, পিঠের দিক থেকে হাতটা বের করবে। আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিয়া বলবেন,
ইকরা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ফেরেশতারা বলবে আল্লাহ চেহারা একদিকে হাত ভিন্ন দিকে পড়বে কেমনে? আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন এই গুনাহগারের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও। জাহান্নামের আযাব সহ্য করা যাবে না রে বাবা, আমার মাওলার কথা অবিশ্বাস করিও না রে বাবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। নবী যদি কান্না করেন তোমার আমার কি উপায় হবে? আল্লাহর কাছে তওবা করে নাও। ও যুবকেরা, স্কুলে কলেজে পড়িয়াও তো তোমার মতো বান্দা নামাজির অভাব নাই। মনেরে বুঝাও রে মন, কয়দিন আর গুনাহ করব? আল্লাহ তো তাকায়া সব দেখতেছেন। আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো হে মালিক, জীবনে গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি। মানুষ আমাকে মাওলানা বলে, কিন্তু আমি জানি আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওদিকে ওমর নবীর গর্দান কাটতে আসিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরের মানুষগুলো জীবনে হেদায়েতে আসবে না। এরা বয়ানের পরেও বাজে কথা বলিয়া নিজের গুনার পাল্লাটা ভারী করবে। আর যারা ওমরের মেজাজওয়ালা, ময়দানে বসার পর গুনার কথা যখন স্মরণ হবে চোখের পানি বের হওয়া শুরু হয়ে যাবে, তখন মনে মনে নিবিড়ে কাঁদবে আর বলবে ও দয়ার মালিক, এই ময়দান থেকে গুনাহগার বানাইয়া ফিরাইয়া দিও না। গুনাহ নিয়া ময়দানে ঢুকছি আর গুনাহ নিয়া বাসায় যাব না, গুনাহ নিয়া কবরে গেলে আযাব সইতে পারবো না রে আল্লাহ। ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার মাওলাকে অন্তর দিয়া ডাকো আর মনে মনে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী জীবনকে চালাবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই গভীর রাত কত উলামায়ে কেরামরা হাজির। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাজির,
কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছে। আমার কলিজার কত যুবক, আমার কলিজার ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি। গুনার কারণে আজ জীবনটা নষ্ট করে ফেলেছি। আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা তো খোলা। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। দুনিয়াতে যেদিন আসছিলাম মা বাবায় কত আনন্দ করেছিলেন, আজকে সেই জীবনটা গুনার কারণে না পাক। আমার গুনার খবর আমার মা জানে না, বাবায় জানে না, ভাই বোনেরা কেউ জানে না। আমার অপরাধের খবর আমার আপনজনেরা যদি জানতো, কেউ আমাকে মোহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক, আপনি গুনার খবর জানিয়াও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আমরা আপনার দরজায় ফিরিয়ে আসছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, কবরে গেলে সাপের কামড় কেমনে সহ্য করব? আয় আল্লাহ তাআলা, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বা।